হয়েছে খেলা, তাই গ্যালারিতে বসে প্রতিবাদের সুযোগ মেলেনি। কিন্তু এভাবে কি আন্দোলনের কণ্ঠরোধ সম্ভব? একেবারেই না। খেলা নেই তো কি হয়েছে, প্রতিবাদ জানাতে মাঠের বাইরে জড়ো হয়েছেন সমর্থকরা। সদ্য ডার্বি বাতিলে এমনই ছবি দেখছে কলকাতা। যদিও এই প্রথম নয়, সমর্থকদের প্রতিবাদের উদাহরণ রয়েছে আরও। আসুন শুনে নেওয়া যাক। এমনই এক রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। কানায় কানায় ভর্তি স্টেডিয়াম। অন্যান্য ডার্বির মতো এই দিনের ছবিও তেমন আলাদা কিছু ছিল না। শুধু সমর্থকদের চিরন্তন শত্রুতা সেদিন ছাপিয়ে গিয়েছিল অন্য কিছু। একে অন্যের বিরোধিতা করার বদলে সেদিনের ম্যাচে পাশাপাশি দাঁড়িয়েছিলেন ইস্টমোহন সমর্থকরা। ইস্টবেঙ্গল গ্যালারি থেকে ভেসে আসছিল সেদিন একটাই স্লোগান, একটাই দাবি, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। আবারও একটা রোববার ডুরান্ড কাপের ম্যাচে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। বাঙালির চির আবেগের কলকাতা ডার্বি। আর এবার এক হলেন ইস্টমোহন সমর্থকরা। দাবি অবশ্য অন্য, প্রতিবাদের ধরনও আলাদা। গ্যালারি জুড়ে একটাই স্লোগান ওঠার কথা ছিল, দুই গ্যালারি একটা স্বর, বিচার চাই আরজি কর। কিন্তু না, প্রতিবাদের সেই সুযোগটাই কলকাতার আরও এক প্রধান মহামেডানের সমর্থকরাও। একসময় যেভাবে এনআরসির প্রতিবাদে এক হয়েছিলেন ইস্টমোহন সমর্থকরা, ঠিক সেভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক হচ্ছেন তারা। মাঠে ঢোকার সুযোগ মেলেনি তো কি হয়েছে, মাঠের বাইরেই হবে খেলা। সমর্থকদের এক হয়ে প্রতিবাদ জানানোর ঘটনা অবশ্য নতুন কিছু নয়, এবং তা শুধু কলকাতা বা এদেশের মাটিতেও সীমাবদ্ধ নয়। গ্যালারি থেকে বিক্ষোভের ভুরি ভুরি উদাহরণ রয়েছে বিশ্বজুড়েই। প্রথমেই বলতে হয় আকাশ ছোঁয়া টিকিটের দাম নিয়ে ফ্যানেদের প্রতিবাদের কথা। 2016 সালে লিভারপুল বনাম বরুশিয়া ডটমুন্ডের এক ম্যাচে অত্যধিক বাড়ানো হয়েছিল টিকিটের দাম। প্রতিবাদে খেলার মাঝেই গ্যালারি ছেড়ে চলে যান সমর্থকরা। ঠিক যত টাকা দাম বাড়ানো হয়েছিল, খেলার তত মিনিটের মাথায় গ্যালারি ফাঁকা করেন দুই পক্ষের সমর্থকরা। এই ঘটনা নিয়ে রীতিমতো আলোচনা হয়েছিল। একইভাবে ডটমুন্ডের ওই মাঠ বেশ কিছু আন্দোলনের সাক্ষী, যেখানে একসঙ্গে সরব হয়েছেন বিভিন্ন দলের সমর্থকরাও। ইউরোপেও সমর্থকদের আন্দোলন কম হয়নি। তবে সবথেকে বেশি আলোড়ন ফেলেছিল সুপার লিগ বন্ধ করার দাবি। এমনিতে সেদেশের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগকেই মনে করা হয়। তবে এর থেকে তেমন মুনাফা না হয় নতুন একটি লিগ চালুর কথা ভাবেন বিভিন্ন ক্লাবের কর্ণধাররা। আর এতেই ক্ষুব্ধ হন সমর্থকরা। সব ক্লাবের সমর্থকরা মিলে সুপার লিগ বন্ধের দাবি তোলেন। প্রতিবাদের আগুন এতটাই ছড়িয়ে পড়ে, পিছু হটতে বাধ্য হন ক্লাব কর্তৃপক্ষরা। সমর্থকদের প্রতিবাদের জেরেই বন্ধ হয় সুপার লিগ চালুর ভাবনা। ক্লাবের মালিক গ্লেজার ফ্যামিলির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান মহলও। ফুটবল বিশ্বকাপও ফ্যানদের প্রতিবাদ থেকে রেহাই পায়নি। সব ক্ষেত্রেই অবশ্য ন্যায্য দাবির জন্য চলেছে আন্দোলন। কাতার বিশ্বকাপের কথাই ধরা যাক, সেদেশের একাধিক নিয়মের বিরুদ্ধে সরব হয়েছিলেন ফ্যানরা। অনেক সময় খেলোয়াড়রাও সমর্থকদের হয়ে মাঠ থেকে প্রতিবাদ জানান। হাতে কালো ব্যান্ড পরে খেলতে নামা ফুটবল জগতে খুবই সাধারণ বিষয়। সদ্য বাতিল হওয়া কলকাতা ডার্বি নিয়েও মুখ খুলেছেন ইস্টমোহন খেলোয়াড়রা। মাঠে নেমে প্রতিবাদ জানানোর সুযোগ তারা পাননি, তাই নেট দুনিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন প্রীতম কোটাল, সৌভিক চক্রবর্তী কিংবা হীরা মণ্ডলরা। শোনা যাচ্ছে কলকাতার আরও এক জনপ্রিয় ক্লাব সমর্থকদের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে আরজি করের ঘটনার বিচার চেয়ে একদিকে যেমন গোটা রাজ্য উত্তাল, তার মাঝে ফুটবল সমর্থকরাও বুঝিয়ে দিতে চাইছেন লড়াইয়ের আসল মানে তাঁরাও বুঝে।